হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা আপনাদের পেয়োনিয়ার অ্যাকাউন্টটি ক্লোজ করতে চান বা ডিলিট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের পেয়োনিয়ার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। আপনারা অনেকেই জানেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পেয়োনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি না, বা বিভিন্ন প্রবলেমের কারণে ভুল ইনফরমেশন ইনপুট করলে ইনফরমেশনগুলো কিন্তু আর এডিট করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? অ্যাকাউন্টটি আমাদের পার্মানেন্টলি ক্লোজ করে দিতে হয় বা ডিলিট করে দিতে হয়, এবং ক্লোজ করে নতুন অ্যাকাউন্ট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে পেয়োনিয়ার ওয়েবসাইট থেকে আপনাদের পেয়োনিয়ার অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন বা ক্লোজ করে দিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে পেয়োনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। আমি আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। কমপ্লিট। আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিয়েছি। এখন হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট কেয়ার কাস্টমার টিম, এটা একটা লিঙ্ক দেওয়া আছে নিচে, লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ইন্টারফেসটি ওপেন হয়ে যাওয়ার পরে মাই পেয়োনিয়ার অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে রেজিস্ট্রেশন, লগ ইন, সিকিউরিটি ইস্যু, ক্লোজ, রিওপেন অ্যাকাউন্ট, এখানে আরও অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। ক্লোজ রিওপেন অ্যাকাউন্ট এই অপশনটাতে জাস্ট সিম্পলি ক্লিক করে দিতে হবে। এখানে চলে আসার পরে আই উইশ টু ক্লোজ মাই অ্যাকাউন্ট আর আই ওয়ান্ট টু রিওপেন মাই অ্যাকাউন্ট, এখানে দুইটা অপশন দেখতে পারবেন। আই উইশ টু ক্লোজ মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে জাস্ট সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। এখানে চলে আসার পরে এখানে জাস্ট লেখা আছে আপনি আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টটি যদি ক্লোজ করে দেন তাহলে আপনার কোনো রকম ডলার যদি থাকে তাহলে এটা আপনি ফেরত পাবেন না। জাস্ট সিম্পলি কন্ট্যাক্ট অ্যাসে ক্লিক করে দিলাম। কন্ট্যাক্ট অ্যাসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে অটোমেটিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার সিলেক্ট করা থাকবে, আপনার মেল আইডিটি দেওয়া থাকবে, তারপর সাইডে লেখা থাকবে আই উইশ টু ক্লোজ মাই অ্যাকাউন্ট, তারপর নিচে আপনার কিছু লিখে দিতে হবে। এখানে আমি কিছু লিখে দিচ্ছি আমার ইচ্ছে মতো, আপনারা আপনার ইচ্ছে মতন কোয়েশ্চেন লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি হাই প্লিজ আই এম ওয়ান্ট টু ক্লোজ মাই অ্যাকাউন্ট ইন অর্ডার টু অ্যাভয়েড মাল্টিপল অ্যাকাউন্ট, থ্যাঙ্কস। এরপরে এখানে একটা ফাইল অ্যাটাচ করতে বলছে, যেটা আপনি চাইলে করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর নিচে আছে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করে দিবেন। তারপর যদি কোনো ক্যাপচা থাকে ওটা ফিল আপ করে দিবেন, তারপর সিম্পলি সাবমিটে অপশনে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর কোয়েশ্চেন হ্যাজ বিন সাবমিটেড। তারপর নিচের দিকে লেখা আছে থ্যাংক ইউ ফর কানেক্টিং আস, উই উইল রিভিউ ইউর কোয়েশ্চেন অ্যান্ড রিপ্লাই দি মেইল ইউর প্রোভাইডেড, ইউর রেফারেন্স নাম্বার ইজ দ্যাট, মানে আমার রেফারেন্স নাম্বারটা এটাই ওরা বলছে। এরপর আমি মেলটা চেক করে দেখব আমার কোনো মেল এসছে নাকি। অলরেডি আমার একটা মেল চলে এসছে, আমি মেলটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটা মেল চলে এসছে। এখন এই মেলটা আপনারা পড়ে নেবেন আপনাদের ইচ্ছে মতো। আমি মেলটা অলরেডি পড়েছি। মেলটার নিচের দিকে আসলে দেখতে পারবেন টু কন্টিনিউ ইউর রিকোয়েস্ট প্লিজ ফিল আপ দিস ফর্ম, তো ফিল আপ দিস ফর্মে ক্লিক করে দিবেন। জাস্ট সিম্পলি ফিল আপ দিস ফর্মে আসার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানের কোয়েশ্চেনগুলো জাস্ট আপনি অ্যান্সার করে দিবেন। আমি প্রথমটা আদার্স দিয়ে দিচ্ছি। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লিজ প্রোভাইড আস উইথ ইউর রিজন, এখানে আমি আমার রিজনটা লিখে দিলাম, আপনারা আপনার মতন করে লিখে দিবেন। এরপরে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমি নো দিয়ে দিচ্ছি।
এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট আপনার এখানে টাইপ করে দিয়ে দিতে হবে। তারপর আপনার বার্থ ডেট, তারপর হচ্ছে বার্থ ডেটটা অবশ্যই সেম রাখবেন, যেটা দেখে আপনি আপনার বার্থ ডেটটা দিয়েছিলেন, আপনার এনআইডি কার্ড বা যেটাই হোক, ওই সেম বার্থ ডেটটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এবার সিম্পলি আপনার আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে ইউর কোয়েশ্চেন হ্যাজ বিন সাবমিটেড এই অপশনটা আপনার সামনে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন আমার একটা মেল চলে এসছে। এই মেলটার মধ্যে লেখা আছে 3টা কর্মদিবসের মধ্যে আমার এই অ্যাকাউন্টটা ওরা সাসপেন্ড করে দিবে। জাস্ট এতটুকুই। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।